প্রায় অনেক দিন পর আজ ভাবলাম একটা ভিডিও পোস্ট করি। তো দিনটা ছিল একটা পুজোর দিন। এখন মোটামুটি বাড়িতে কোনো পুজো আচ্ছা হলে ভোগের দায়িত্বটা আমিই নিই, যাতে মায়ের একটু হেল্প হয়ে যায়, আর আমারও ভীষণই ভালো লাগে। তো সেই মতো আজকের সকাল থেকে চলছে পুজোর তোড়জোড়। মা করছে পুজোর সব কিছু কাজবাজ, আর আমি করছি ভোগের রান্না। তো আলুটা আগে সিদ্ধ করা হয়ে গেছে। এখানে খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, দেন খিচুড়ির যে মশলাটা সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নিয়ে এটা এখন ফুটতে দেবো, যাতে সুন্দরভাবে সবটা সিদ্ধ হয়ে যায়। আমি এখানে তরকারির জন্য সব রকম সবজি কেটে নিয়েছি, আর যেহেতু এই পুজোতে একটু শাক ভাজা দিতে হয়, তাই আমাকে আলাদা করে একটু শাকও ভাজতে হবে। এবার একদিকে এই খিচুড়িটা হচ্ছে, দেন আমি আর একদিকে এই পালং শাক, বড়ি, আলু, বেগুন দিয়ে একটা তরকারি বসিয়েছি। প্রায় সব পুজোতেই লাল শাক হলেও এই পুজোতে আমি মাকে কখনো লাল শাক করতে দেখিনি, সবুজ শাকই হয়। তো আমি এখানে একদিকে মূলো শাক আর একটু কড়াই শাক আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আলুর তরকারির আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই তরকারিটা করতে বেশিক্ষণ সময় লাগেনি। মশলাটা কষে নিয়ে যতক্ষণ সময় লাগে। প্রায় সব রান্নাই কমপ্লিট, এবার শুধু লুচিটা করে নেব, নিলে আমার ভোগের সব জোগাড় কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ওটাই হচ্ছে আমার কাছে সব থেকে টাফ কাজ, কারণ লুচিটা বেলতে হবে। আমি রুটি লুচি বেলতে ভালোভাবে পারিই না। যেহেতু আমি নিজেই সবটা করব বলেছি, তো আমি নিজের মতো করেই চেষ্টা করেছি, তবুও এতগুলো লুচি করেছি, একটাও লুচি গোল হয়নি। না পারলাম ফার্স্ট লুচিটা গোল করতে, না পারলাম লাস্ট লুচিটা গোল করতে। তো এখানে মা পুজো করতে বসে গেছে। এটা ছিল ইতু পূজা। প্রায় অনেকেই জানে এই ইতু পূজার কথা, মোটামুটি প্রায় বাড়িতেই হয়। সব কাজ সেরে এবার নিজের জন্য একটু সময় বার করা, ব্যস্ততার মধ্যে হলেও পুজোর দিনটা বেশ ভালোই কাটলো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।